দুনিয়া, দুনিয়া কখন আমার শত্রু? দুনিয়া দুনিয়া কখন আমার শত্রু? দুনিয়া কি সর্বক্ষণ কি আমার শত্রু, নাকি দুনিয়া কখন শত্রু এটা জানতে হবে না? শুধু শত্রু বলে গেলাম, কিন্তু শত্রু কখন আমার এটা তো জানতে হবে। এবার আসেন, দুনিয়া কখন আমাদের শত্রু, এই ক্ষেত্রে দুইটা উদাহরণ দিব। কয়টা? দুইটা। একটা হলো কোরআনের উদাহরণ, কার? কোরআনের উদাহরণ। দুই নম্বর হলো আমাদের বড়দের ওলামায়ে কেরামের একটা উদাহরণ দিব। তাহলে কয়টা? দুইটা। এবার আসেন কোরআনের উদাহরণ আসেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়াদরিব লাকুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই মাআ ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাশীমান তাযরুহু আর-রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আল্লাহ তাআলা এখানে দুনিয়াকে ফানির সাথে তুলনা করছেন। কার সাথে? ফানির সাথে। বলেন কার সাথে? ফানির সাথে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে কোন এক জায়গায় বলছে পানি হলো জীবন। বলেন পানি কি? জীবন। পানি হলো জীবন। আচ্ছা বলেন তো এমন একটা জায়গা একবারই রোদ পড়ে বৃষ্টি হয় না, রোদ পড়ে জমিটা ফেটে গেছে। আচ্ছা বলেন তো ওইখানে যদি বৃষ্টি পড়ে তাহলে ওই জমিটার মধ্যে ফসল করা সহজ হবে না কঠিন হবে? সহজ হবে। ঠিক না? সহজ হবে। তো তাহলে প্রথম কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে কি বলছেন? দুনিয়াকে কার সাথে তুলনা করছেন? পানির সাথে। বৃষ্টির পানির সাথে তুলনা করছে। এবার আসেন, আমাদের দেশে কিছুদিন আগে বন্যা গেছে না? গেছে। আচ্ছা বলেন, আমাদের সমাজের মধ্যে একটা কথা প্রচলিত আছে, সেটা হলো কি? পানির অপর নাম জীবন। বলেন পানির অপর নাম জীবন। আপনারা এই কথা একমত তো? বলেন এই কথা একমত তো? দেখি পরবর্তীতে পাল্টাই যায় না। এবার আসেন, যখন বন্যা হয় বলেন তখন হাঁটু সমান যখন পানি হয় তখন বলেন এই পানিটা মানুষের জন্য জীবন হয় না বিপদ হয়? বিপদ হয়। আচ্ছা এর থেকে একটু বাড়ে মাথা পর্যন্ত যখন পানি হয় তখন এই পানিটা মানুষের জন্য জীবন না বিপদ? বিপদ। এই যে উল্টাই গেলেন, উল্টাই গেছেন না? এবার আসেন, যদি মাথা সমান হয় পানি বিপদ না জীবন? যদি এর থেকে বেশি হয় বিপদ তো? এবার আসেন, আমি দুনিয়া কেন শত্রু বলছি? আল্লাহ তাআলা দুনিয়াকে পানির সাথে কেন তুলনা করছে? পানি যত বেশি হবে তত মানুষের কি হবে? বিপদ হবে। ঠিক মানুষের দুনিয়া যত বেড়ে যাবে তত তার জন্য এই দুনিয়াটা শত্রুতে পরিণত হবে। আমার কথা বুঝে আসছে? এবার আসেন, এরপরে যখন এই পানিটা আপনার জন্য মুসিবত যখন দাঁড়িয়ে যাবে, মুসিবত যখন দাঁড়িয়ে যাবে তখন আপনি এটাকে তখন আর কি বলেন না? বলেন না কি বলেন না? জীবন বলেন না। তাহলে এটা বুঝছেন তো? তাহলে দুনিয়া আমাদের জন্য কখন শত্রু? শত্রু নেই। মনে করেন শত্রু যখন হয়, টাকা যখন অর্থ সম্পদ যখন বেড়ে যায়, প্রয়োজনের তুলনায় যখন বেশি বেড়ে যায় তখন টেনশন কম হয় না বেশি হয়? এমন টেনশন হয় রাতে ঘুম পর্যন্ত হয় না। এখন ঘুম হয় না, কি করবে? মুখের মধ্যে একটা বোমা লাগাই দিছে। কি লাগাই দিছে? বোমা লাগাই দিছে। এখন ভিতরেও জ্বলন উপরেও জ্বলন। এই ভিতরের জ্বলন কি নিবারণের জন্য কোরআনের দিকে আসতে হবে। বলেন কোন দিকে আসতে হবে? কোরআনের দিকে আসতে হবে। এবার আসেন, তাহলে একটা উদাহরণ দিছি কিসের থেকে? কোরআন থেকে একটা উদাহরণ দিছি। তাহলে এটা বুঝছেন তো দুনিয়া কখন আমাদের জন্য শত্রু, ঠিক না? আচ্ছা দুনিয়া যদি না হয় আপনি পোশাক বানাবেন কি দিয়া? আপনি ঘর বানাবেন কি দিয়া? আপনার দৈনন্দিন খাওয়া দাওয়া আপনি কি দিয়া পূরণ করবেন? তাহলে দুনিয়া লাগবে। বলেন দুনিয়া লাগবে। পানি যেমন আমাদের যতক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণে থাকে ততক্ষণ পর্যন্ত পানি আমার জন্য জীবন। পানি যখন বেড়ে যায় তখন পানিটা আমার জন্য কি হয়ে যায়? বিপদ হয়ে যায়। ঠিক তদ্রূপ দুনিয়া আমার প্রয়োজনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু যতক্ষণ পর্যন্ত আমার জন্য থাকবে, এই দুনিয়াটা আমার জন্য কি? উপকার। আমার জন্য উপকার। যখন বেড়ে যাবে তখন এটা আমার কি
হয়ে যাবে? শত্রু হয়ে যাবে। কি হয়ে যাবে? তাহলে বুঝছেন তো একটা। 2 নম্বর বড়দের কথা বলছি, সেটা হলো বড়দের কথা হলো আর দুনিয়া জিফা তালিবুহা কালাম। এটাকে অনেকে হাদিস বলে চালিয়ে দেয়, এটা হাদিস না, এটা হলো বড়দের কথা, কিন্তু দামি একটা কথা। কি? দুনিয়া হলো মৃত জন্তুর মতো। বলেন দুনিয়া কিসের মতো? মৃত। আমরা এটা বলি মৃত গরুর মতো। বলেন মৃত কিসের মতো? গরুর মতো। তো এরপর বলতে তালিবুহা কালাম, আর এটাকে তালাশ করে হলো কুকুর। কে? কুকুর। বলেন যখন গরু মারা যায় তখন এই মৃত গরুকে তালাশ করে কে? বলেন কে? বলেন মনে করেন জেনার গরু, উনি কি এই গরু দিয়ে কোনো উপকার অর্জিত হয় না? গরু মরে জবাই করে নাই, মরে গেছে, তাহলে এই গরুর গোশত কি খেতে পারবে? পারবে না। তাহলে মালিকের কোনো কাজে আর আসে না। তো এখন এটা তালাশ করে কে? কুকুর। আচ্ছা বলেন তাহলে মৃত কুকুর শুধু কুকুরও খায়? শুধু কুকুরে খায় না আরো কেউ খায়? খায়নি। শকুনও খায়নি, শিয়ালে খায়নি। আচ্ছা এবার আসেন তাহলে কিন্তু দোষ কুকুরের কেন? বলেন কুকুর কেন কাঠগড়ায় কেন কুকুর দাঁড়ানো? দোষটা কেন কুকুরের? শকুনও তো খায়, শিয়ালও তো খায়, তো তাদের দোষ আছে? দোষটা কার? কুকুরের। কেন? এবার আসেন। আচ্ছা বলেন শকুন যখন খায়, শকুন কখন খায়? শকুন দিনে খায়। কখন খায়? বলেন শকুন কখন খায়? দিনে। শিয়াল কখন খায়? রাতে। আর কুকুর কোন টাইম টেবিল আছে? বলেন কোন টাইম টেবিল আছে? বড় বলতেছে ও মানুষ শুনো, শকুনেরও খাবার একটা কি আছে? টাইম আছে। শিয়ালেরও খাবার একটা কি আছে? টাইম আছে। কিন্তু কুকুরের খাবার কোনো টাইম নাই। যদি দুনিয়া এমন ভাবে গ্রাস করে নাও, রাত নাই দিন নাই, সব সময় তুমি দুনিয়ার পিছনে ছুটো, তোমার নামাজ নাই রোজা নাই, কোনো ইবাদত করতে আল্লাহ তাআলার ইবাদত করতে নাই, তাহলে ও মানুষ শুনো, তোমার মধ্যে আর কুকুরের মধ্যে আর কোনো পার্থক্য নাই। বুঝা আসছে? বুঝছেন তো কথা? এবার আসেন শকুন যখন দিনে খায় তখন সে প্রথমে উপরে ঘোরাঘুরি করে। বলেন কি করে? কেন ঘোরাঘুরি করে? দোস্তা হাওয়া করে ডাকে। কাদেরকে? সে কি একা নাকি? আরো আছে না? তাদেরকে ডাকে, মানে খাওয়া পাইছি, আসো সবাই মিলে একসাথে কি করি? খাই। ঠিক আছে না? শিয়াল মিয়া তো সন্ধ্যা যখন হয় তখন তার হুক্কাহু শুরু হয়ে যায়। ঠিক না? হুক্কাহু কেন বলে? দাওয়াত দেয়। বাকি ওয়ালাদেরকে কি দেয়? দাওয়াত দেয়। আসো আজকে মজা একটা কি আছে? খাওয়া আছে। তাহলে বুঝেন শকুন নিজে একা খায় না, শকুন নিজে একা খায় না, শিয়াল নিজে একা খায় না। এবার আসেন কুকুর। কুকুর যখন খায়, আচ্ছা বলেন তো কুকুর যদি ওই গরুর একটা লেজ খায় তাহলে তার পেট ভরে যাবে কিনা? বলেন না যাবে কিনা? তার থেকে তো কত রকমের একটা গরু, তাহলে এই পুরো গরুটা কি সে একা খাইতে পারবে? পারবে না। তারপরও সে যখন খায় চতুর্দিকে তাকায়, সে যখন খায় কি করে? চতুর্দিকে তাকায়, যদি দেখে কোনো অন্য কোনো কেউ আসছে তখন এই খাওয়া বাদ দিয়ে তারা কি দেয়? দেয়নি। এই জন্য বড়রা এই কথা বলতেছে তুমি কি করো? ও মানুষ শুনো, শকুনের মধ্যে একটা গুণ আছে, শিয়ালের মধ্যে একটা গুণ আছে, কিন্তু কুকুরের স্বভাব কেমন? কুকুরের স্বভাব হলো নিজে খাবে অন্যকে খেতে দিবে না। নিজে খাবে অন্যকে খেতে দিবে না। কথা বুঝে আসছে? নিজে খাবে অন্যকে খেতে দিবে না। তুমিও যদি এমন হও তাহলে তুমি আর কুকুরের মধ্যে আর কোনো পার্থক্য নেই। বুঝছেন তো? এবার আসেন। আচ্ছা শকুন যখন খায়, বলেন তো শকুন কি খায়? গোশত খায়। কি খায়? হাড্ডি খায়নি। হাড্ডি খায়নি। শিয়াল যখন খায়, শিয়াল কি খায়? হাড্ডি খায়নি। আচ্ছা কুকুর যখন খায়, কুকুর শুধু গোশত খায় না হাড্ডিও খায়? খায়নি, হাড্ডিও খায়। এবার আসেন আমাদের সমাজে এমনও মানুষ আছে, বাবা মারা গেছে, সম্পদ আছে, তার এই সম্পদগুলা বোন যখন তার সম্পদ থেকে ভাগ চায়, বোনের অধিকার আছে না?
বাবার সম্পদে বোনের অধিকার আছে কিনা? বোন যখন অধিকার চায় তখন বোনকে তাড়ায় দেয়। বলেন বোনকে কি করে? তাড়ায় দেয়। বোনকে বলে আমার বাড়িতে আসবি না, তুই আমার কাছে হক নিতে আসছিস, আবার আসিস। বলে কিনা? কথা বলে না, বলে কিনা? এবার বলেন ছোট ভাই আসছে, ছোট ভাইকেও কি দেয় না? বলেন না, ছোট ভাইকেও কি দেয় না? হক দেয় না, দেয় না। তো এখন এই জন্য বড়রা বলতেছে শুনো, তোমার সম্পদের মধ্যে হালালও আছে হারামও আছে। বলেন তোমার সম্পদের মধ্যে কি আছে? হালালও আছে হারামও আছে। ও মানুষ, তুমি যদি হালাল এবং হারাম দুটোই যদি মিশ্রণ করে ফেলো, তাহলে যেটা খাওয়ার যোগ্য, কুকুর যেমন গোশত খাওয়ার যোগ্য, সে গোশতও খায়, হাড্ডি খাওয়ার উপযুক্ত না, হাড্ডিও খায়। তুমি যদি কুকুরের মতো হয়ে যাও, যেটা তোমার জন্য বৈধ ওইটাও খাও, যেটা তোমার জন্য বৈধ না ওইটাও তুমি খাও, তাহলে তোমার মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য নেই। বুঝে আসছে? তাহলে হচ্ছে উদাহরণ কয়টা দিছি? দুইটা। একটা হলো কোরআনের উদাহরণ, আর একটা হলো বড়দের উদাহরণ। তাহলে দুনিয়া কখন আমার শত্রু হয় বুঝছেন তো?